হ্যালো গাইজ, মাই ডেসেপ ডার্লিং এর 3 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় কিটাগাও বলে অবশেষে আমার ড্রেস তৈরি হয়ে গিয়েছে। গোজো বলে হ্যাঁ, এটা একদম ফিটিং হয়েছে। তখনই কিটাগাও বলে গোজো কুন, আমাকে কেমন লাগছে, আমাকে এই ড্রেসে কেমন লাগছে? মাস্টার প্লিজ বলুন আমাকে, প্লিজ মাস্টার। তখনই তার ঘুম ভেঙে যায় আর সে বলে অনেক অদ্ভুত স্বপ্ন ছিল। তখনই সে খেয়াল করে তার হয়ে গিয়েছে আর সে তার হিনাডলকে বলে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না প্লিজ। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় গোজো স্কুলে আসে আর সে ভাবতে থাকে আজকে আমি অনেক অদ্ভুত স্বপ্ন দেখেছি, এখন আমি কিটাগাওয়ার সামনে কিভাবে যাব। তখনই সে দেখে সামনে দিয়ে কিটাগাওয়া আসছে আর সবাই বলতে থাকে মারিন অনেক সুন্দর আর তার পা অনেক সুন্দর, সে একদম কোনো মডেলের মতন। সে কি মডেলিং করে? তাকে সবাই সম্মান করে, তাকে একদম পরীর মতন লাগে। গোজো বলে আমি বিশ্বাস করতে পারছি না, এই সপ্তাহে সে আমার বাসায় এসেছিল আর আমি এগুলো কি ভাবছি। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কিটাগাওয়া তাকে ডাকে আর গুড মর্নিং জানাই। সে তার কাছে এসে বলে সেই দিন সাহায্য করার জন্য ধন্যবাদ, কয়েকদিন পরে আমি শিজুকোতান হয়ে যাব, তাও তোমার সাহায্যে। এটা শুনে গোজোর স্বপ্নের কথা মনে পড়ে যায়। কিটাগাওয়া বলে আমি ভাবছি আমি আমার চুল কালার করব। গোজো বলে হ্যাঁ ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। কিটাগাওয়া বলে তুমি শুধু এটাই বলবে? তখনই সেখানে কিটাগাওয়ার ফ্রেন্ড আসে আর বলে তোমরা কি কথা বলছো? সে গোজোকে বলে আমি হলাম নোয়া। তখনই সেখানে কিটাগাওয়ার আরো ফ্রেন্ড চলে আসে আর গোজো নার্ভাস হয়ে যায় আর বলে আমি তো মেয়েদের মধ্যে ঘিরে গিয়েছি। তখনই একটি মেয়ে বলে মনে হয় আমরা এর আগে কখনো কথা বলিনি, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। গোজো বলে আমারও তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। তখনই আরেকটি মেয়ে বলে তোমরা কি কথা বলছিলে, তাকে এত নার্ভাস লাগছে কেন, তাকে বিরক্ত করা বন্ধ করো। তখনই কিটাগাওয়া বলে আরে কোনো সমস্যা নেই, সে একদম ঠিক আছে। আর কিটাগাওয়ার বুবস গোজোর হাতের সাথে টাচ করে, এর কারণে গোজোর আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তখনই কিটাগাওয়ার ফ্রেন্ড বলে মারিন আমাদেরকে ভ্যান্ডিং মেশিন থেকে কিছু জিনিস কিনতে হবে। এটা শুনে কিটাগাওয়া তাদের সাথে যেতে লাগে এবং গোজোকে বাই বলে। আর গোজো মনে মনে বলে কিটাগাওয়া তো আমার সাথে স্কুলেও একইভাবে কথা বলছে। আর আশেপাশে সবাই বলতে লাগে সে কি সেই ছেলের সাথে প্রেম করছে। আরেকজন বলে আরে এটা হতে পারে না, তুমি এটা কি ভাবছো। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় কিটাগাওয়া গোজোকুন বলে গোজোর কাছে আসে আর বলে আমি কি আজকে স্কুল শেষে, সে এটা বলে। তখনই গোজো বলে আমাকে ক্ষমা করো, আমার কিছু কাজ আছে। কিটাগাওয়া আবারও তাকে জিজ্ঞাসা করে গোজোকুন তো আজকে, কিন্তু গোজো সেখান থেকে পালিয়ে যায়। তারপরে সে সব জায়গায় গোজোকুন 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 বলে তাকে ডাকতে থাকে, কিন্তু সে তাকে কোথাও পায় না। তারপরে আমাদের দেখানো হয় গোজো বাসায় যেতে থাকে। তখনই কিটাগাওয়া তাকে পাই আর বলে তো তুমি এইখানে, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। তারপর সে তার কাছে যাই আর বলে তুমি কি আমার সাথে শপিং এ যাবে, আমি আমার ড্রেসের জন্য কিছু কাপড় নিতে চাই। গোজো পাশে তাকিয়ে দেখে সবাই তাদেরকে দেখছে। এটা দেখে গোজো তাকে মানা করে দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিটাগাওয়া তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে দৌড়ে পালাই। তারপরে আমাদের দেখানো হয় গোজো একটি জায়গায় বসে থাকে আর বলে সে আমাকে ইনভাইট করে ঠিক করেছিল, কিন্তু আমাকে ক্ষমা করে দাও কিটাগাওয়া। তখনই কিটাগাওয়া পাশে থেকে বলে তুমি যদি ক্ষমাই চাইতে তাহলে সেখান থেকে পালিয়ে আসলে কেন। গোজো তাকে দেখে অবাক হয়ে যায়। কিটাগাওয়া বলে আমি বুঝতে পারছি না তুমি আমার থেকে দূরে পালাচ্ছ কেন, আমাকে নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলে দাও, এর কারণে আমার অনেক খারাপ লাগছে। গোজো বলে কথা হলো কি সবাই মনে করছে আমরা ফ্রেন্ড, তো সবার সামনে আমাদের মেলামেশা ঠিক হবে না। কিটাগাওয়া বলে আরে তুমি এটা কি বলছো, আমরা তো আগে থেকেই ফ্রেন্ড। গোজো বলে আমি কয়েকজনকে বলতে শুনেছি আমরা একসাথে বাইরেও ঘুরতে যাই। কিটাগাওয়া বলে সত্যি, তো তাহলে চলো ঘুরতে যাই। এর শুনে গোজো অনেক অবাক হয়ে যায় আর কিটাগাওয়া তাকে টেনে নিয়ে যেতে লাগে আর বলে তাড়াতাড়ি চলো গোজোকুন। গোজো বলে আমরা কোথায় যাচ্ছি। কিটাগাওয়া বলে তোমাকে তো বলেছিলাম শপিং করতে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা শপিং করতে আসে। গোজো জামা কাপড় দেখে বলে এখানে তো কসপ্লের অনেক ড্রেস আছে। কিটাগাওয়া বলে হ্যাঁ, এখন অনেকে এরকম জামা কাপড় পরে। তখনই গোজো একটি কাগজ বের করে আর কিটাগাওয়াকে দেখতে বলে। কিটাগাওয়া সেটা দেখে অনেক অবাক হয়। গোজো বলে এইখানে এসব কিছু লাগবে, সে সেইগুলোর নাম বলতে লাগে। কিটাগাওয়া বলে একটু থামো, তুমি কি এগুলা নিজে বানিয়েছো? গোজো বলে হ্যাঁ। কিটাগাওয়া বলে অসাধারণ। তারপর সে তাকে আরো কিছু বলে যেগুলো আমি নিজেই বুঝতে পারিনি, তো আপনাদেরকে কিভাবে বুঝাবো। তারপরে তারা কাপড় নেওয়ার জন্য যাই। কিটাগাওয়া একটি কাপড় দেখিয়ে বলে এইটা কেমন হবে। গোজো সেটা দেখে বলে না এইটা না,
এইটা ভালো হবে। কিটাগাও বলে, কেন দুইটার মাঝে কোনো তফাৎ আছে? গোজো বলে, সেই গেমটিতে সেই স্কুলে আসা সবাই ধনী পরিবারের মেয়ে, তো আমাদেরকে এমন কাপড় নিতে হবে যেটা শিজুকোতানের মতন একটু মোটা আর হালকা। এটা বলে সেই প্রাইসের দিকে দেখে আর বলে, কিন্তু এটা অন্যগুলোর থেকে বেশি দামি, আমি এটার দিকে খেয়াল করিনি, আর আমি তো ভাবিনি যে আজকে শপিং করতে হবে, আমার কাছে তো টাকাও নেই। তখনই কিটাগাও বলে, তোমার চিন্তা করার দরকার নেই। আর সে একটি কার্ডের মতন কিছু একটা বের করে আর বলে, তোমার যত ইচ্ছে তত খরচ করো। গোজো বলে, যত ইচ্ছে তত? এটা কিভাবে করব? কিটাগাও বলে, আরে তোমার চিন্তা করার দরকার নেই, আমি এইগুলা আমার ড্রেস বানানোর জন্য জমা করেছিলাম। তারপরে গোজো সেই টাকাগুলো নিয়ে নেয়। কিটাগাও বলে, তো চলো কাজটা শেষ করি। তারপরে আমাদের দেখানো হয় তারা শপিং করতে থাকে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তাদের শপিং শেষ হয়ে যায়। কিটাগাও বলে, তো চলো সোলোটেল যাই। তারপরে তারা সেখানে চলে আসে। কিটাগাও বলে, তুমি যখনই সেখানে ঢুকবে অবাক হয়ে যাবে। তারপরে তারা সেখানে ঢুকে আর সেখানে মেয়েদের অনেকগুলো চুলের ডিজাইন থাকে। কিটাগাও বলে, আমি যখনই এখানে আসি তখনই মন খুশি হয়ে যাই। তারপরে গোজো সেইগুলো দেখতে লাগে আর বলে, এগুলা অনেক সুন্দর। তখনই কিটাগাও তাকে ডাকে আর বলে, আমি পেয়ে গিয়েছি, শিজুকুতানের চুলের কালার কালো, তো এটা চলবে। গোজো বলে, কিটাগাওয়া এই কালার নিয়ে নি। কিটাগাও বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো বেগুনি। গোজো বলে, তার ক্যারেক্টার বেগুনি, তার চুল দেখতে কালো হলেও বেগুনি কালার। এটা শুনে কিটাগাও অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে। গোজো বলে, কিটাগাও হয়তোবা এসব ডিটেলের সম্পর্কে জানেই না। তারপরে সে তাকে আরো চুল দেখাই এবং অনেক কিছু বলে যেগুলো আমার মাথায় ঢোকেনি। তারপরে কিটাগাও বলে, আমি প্রথমে মনে করেছিলাম আমি এখানে একাই আসবো, আর আমি সবসময় ভুল জিনিস কিনি। তুমি আমার সাথে এসেছো, সেজন্য আমি অনেক খুশি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা বলে সে বলে, ঠিক আছে, আমি এটা কিনে নিচ্ছি। আর গোজো মনে মনে বলে, তো আমার এর সাথে এসে ফায়দাই হয়েছে। তারপরে তারা সেখান থেকে বেরিয়ে আসে আর গোজো বলে, দাও আমি এটা নিচ্ছি। কিটাগাও বলে, কিটাগাও তাকে ব্যাগ ধরিয়ে দেয় আর বলে, এখন আরেকটি জিনিস কিনতে হবে, আর সেটা হলো। এটা শুনে গোজো অনেক নার্ভাস হয়ে যায় আর কিটাগাও বলে, আমি এখনই আসছি। গোজো বলে, আমার কি এখানে থাকার পারমিশন আছে? আমি এখানে থাকলে অন্যদের অসুবিধা হবে না? কিটাগাও বলে, কোনো সমস্যা নেই, এখানে কাপালরাও আসে। গোজো সাইডে তাকে বলে, এখানে আমার অনেক অদ্ভুত লাগছে। তখনই কিটাগাও বাইরে আসে আর বলে, গোজো কুন আমাকে কেমন লাগছে? গোজো বলে, প্লিজ তুমি আমাকে এসব দেখানো বন্ধ করো। কিটাগাও বলে, আমার সাথে আসার জন্য আমার তোমাকে ধন্যবাদ জানানো উচিত। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আরো এরকম একটি ড্রেস পরে দেখাতে পারি। এটা শুনে গোজো আরো নার্ভাস হয়ে যায় আর বলে, প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা খাবার খেয়ে বেরিয়ে আসে। কিটাগাও বলে, খাবার অনেক ভালো ছিল। আর একটি মেয়ে তাদের দেখে বলে, হাই স্কুলের ছেলে মেয়ে কত মজা করছে, আর আমি এখানে কাজ করছি। তারপরে কিটাগাও গোজোকে বলে, সেই গেমটিতে তুমি কত দূর এগিয়েছো। তারপরে তারা গেমের সম্পর্কে কথা বলতে লাগে আর তাদের কথা শুনে আশেপাশের মানুষরা অবাক হয়ে যায় আর বলে, আরে এরা এটা কি বলছে, তোমরা এমন কথা বলছো কেন? আর এগুলো তারা মনে মনে বলে। আর প্রথমে বলা হয়নি সেই গেমটি একটি 18+ গেম। তারপরে আমাদের দেখানো হয় গোজো বলে, আমি এই জিনিসগুলো আমার বাসায় নিয়ে যাচ্ছি ড্রেসের প্যাটার্ন ড্রয়িং করার জন্য। কিটাগাও বলে, ধন্যবাদ। তারপরে সে বলে, আমি ভাবছি আমি ড্রেসটি পরে কোথায় যাব। গোজো বলে, সেইগুলো পরে যাওয়ার জন্য কোনো স্পেশাল জায়গা আছে? কিটাগাওয়া বলে, হ্যাঁ, কিছু ইভেন্ট হয় যেখানে কসপ্লে গ্রুপের ফটো নেওয়া হয়, আর অনেকে তো ফটো স্টুডিও থেকে তোলে, আর কয়েকজন বাসায় ফটো তুলে। আমি স্পেশাল ইফেক্টের সাথে ছবি তুলতে চাই আর তার সাথে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাই। গোজো বলে, মানুষ সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে? কিটাগাওয়া বলে, হ্যাঁ। তারপরে সে তাকে কসপ্লেয়ারদের ছবি দেখাই এবং তাদের সম্পর্কে কথা বলতে থাকে আর কিটাগাওয়া অনেক খুশি থাকে। তারপরে তারা বাসায় যেতে থাকে আর কিটাগাওয়া কসপ্লেয়ারদের দেখতে থাকে এবং গোজোকেও দেখাতে থাকে। তারপরে সে গোজোকে বলে, তোমার এসব ভালো লাগেনি? গোজো বলে, এমন কোনো কিছুই না। কিটাগাও বলে, তো কি? গোজো বলে, তোমার খারাপ লাগলে সরি, আমি আমার বাসার একমাত্র ছেলে। আমি যখন আমার দাদাজির দোকানে হিনাডল দেখি তখন আমার নজর সেগুলোর উপর থেকে হচ্ছিল না। আমি বিশ্বাস করতে পারছিলাম না এই দুনিয়াতে এত সুন্দর কিছু আছে। আমার সেটা এতটা ভালো লেগেছে যে সেটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে।
তখনই আমি অনুভব করেছি সুন্দর শব্দটি এমন কিছু জিনিসের জন্য তৈরি হয়েছে। তারপর থেকে আমার জন্য সুন্দর শব্দটি অনেক মূল্যবান হয়ে গিয়েছে। সেই জন্য আমার মন থেকে যেটা ভালো লাগে না সেটাকে আমি সুন্দর বলতে পারি না। কিটাগাওয়া বলে, হ্যাঁ, কিন্তু হিনারলকে সুন্দর করার জন্য পেইন্ট করা হয়, তাই না? তুমি কি শুধু তাদের ফেস দেখো? গোজো বলে, আমি এটা বোঝাতে চাইনি, আমাকে ক্ষমা করো, আমি এটা ভালোভাবে বোঝাতে পারছি না। কিটাগাওয়া বলে, তুমি যদি এমনটা ভাবো তাহলে আমার মনে হয় এটা ঠিক আছে। তারপর সে এটা সম্পর্কে কথা বলতে বলতে যাই, তখনই সে একটি স্টল দেখতে পাই আর বলে, আমি এটা না খেয়ে এখান থেকে যেতে পারবো না। তারপর সে সেটা কিনে নেয়। সে গোজোকে বলে, আমি জানি তোমার পেট ভরা আছে, কিন্তু তুমি তাও এটা খেতে পারো। গোজো বলে, না, আমার দরকার নেই, ধন্যবাদ। কিটাগাওয়া বলে, ঠিক আছে, তাহলে আমি এটা খেয়ে নিচ্ছি। এটা বলে সে সেটা খেতে লাগে। গোজো তাকে দেখে বলে, সে একটু আগেই অনেক কিছু খেয়েছে। কিটাগাওয়া বলে, আমি আজকে একটু বেশি টাকা খরচ করে ফেলেছি, এখন আমার একটু বেশি কাজ করতে হবে। গোজো বলে, দাঁড়াও, আমি তোমাকে খাবারের টাকা দিয়ে দিচ্ছি। কিটাগাওয়া বলে, আরে আমি বলেছিলাম না এটা আমার তরফ থেকে তোমার জন্য ট্রিট? গোজো বলে, কিন্তু তখনই কিটাগাওয়া থেমে যায় আর বলে, আমি আজকে অনেক মজা করেছি। এমনটা খুব কম হয় যে কেউ আমার বলাতে আমার পছন্দের গেম খেলা শুরু করেছে। সবসময় সবাই কথা বলা বন্ধ করে দেয়। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম না তুমি সেই গেমটি খেলা শুরু করবে। আর তুমি ড্রেস অনেক ডিটেলে করেছো, এবং আমি যতটা শিজুকুতানকে জানতাম তুমিও এখন ততটাই তাকে জানো। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ গোজোকুন। গোজো এটা শুনে তাকে দেখতে থাকে। কিটাগাওয়া বলে, আরও একটি কথা, আমি তোমাকে শুধু একভাবেই সাহায্য করতে পারবো, সেটা হলো আমার টাকা খরচ করে তোমাকে ট্রিট দেওয়া। গোজো বলে, না, এটা করার কোনো দরকার নেই। কিটাগাওয়া বলে, এই জিনিসটি অনেক সুস্বাদু, তুমি এর থেকে এক কামড় নিতে পারো। গোজো মনে মনে বলে, এটা করলে তো ইনডাইরেক্ট কিস হয়ে যাবে। এটা ভেবে সে বলে, না না, আমার পেট অনেক ভরা, তুমি এমনিতেই আমাকে অনেক বেশি খাইয়ে দিয়েছো। কিটাগাওয়া বলে, ঠিক আছে, তাহলে আমি এটা নিজেই খেয়ে নিচ্ছি। এটা বলে সে সেটা খেতে লাগে। তখন সে বলে, তুমি হয়তো বা এটা ভাবছো যে আমি কত খাই। গোজো নার্ভাস হয়ে যাই আরে বলে, না, এমন কোনো কিছুই না। কিটাগাওয়া বলে, তোমার ফেস দেখে আমি সবকিছু বুঝতে পারছি, আর আমি একটি জিনিস খেলে মোটা হয়ে যাব না। গোজো বলে, আমি সত্যি বলছি, আমি এটা ভাবছি না। কিটাগাওয়া বলে, আমি যতক্ষণ ভাত খাই না ততক্ষণ আমার পেট ভরে না, এটা সত্যি, তুমি বুঝতে পারছো গোজোকুন? গোজো বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি। তারপরে কিটাগাওয়া বলে, আমি ইভেন্ট আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবো। গোজো বলে, আচ্ছা, ইভেন্ট কবে? কিটাগাওয়া বলে, আমি দেখছি। তারপরে সে বলে, একটা 2 সপ্তাহ পরে আছে। এটা বলে সে দৌড়াতে লাগে আর বলে, আমার ট্রেন মিস হয়ে যাবে, আজকের জন্য ধন্যবাদ, আবার দেখা হবে। আর গোজোর অবস্থা খারাপ হয়ে যায়। সে বলে, সে কি বলল? সেই ইভেন্ট আর 2 সপ্তাহ পরে? আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।